আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। শীত তো চলেই আসছে আর দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমরা এখন পিঠা বানিয়ে খাচ্ছি। তো আজকে আমি যে পিঠাটা বানাচ্ছি সেটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাটা আমি আজকেই প্রথম বানাচ্ছি আর এত সুন্দর আর এত পারফেক্টভাবে যে আমার এই পিঠাটা হবে আমি আসলে কখনো কল্পনাই করতে পারি নাই। কিন্তু নিজের ভেতর থেকে একটা কনফিডেন্স নিয়ে আমি আজকের এই পিঠাটা বানাচ্ছিলাম। তো এখানে আমি 1 গ্লাসের মতো আটা কাওয়া করে নিছি আর আদেশের অল্প একটু বেশি দুধ নিছি। দুধটাকে সুন্দর করে ঘন করে জ্বালিয়ে নিছি আর এই যে আটাটা দিয়ে সুন্দর করে আমি একটা একটা করে আস্তে আস্তে পিঠাগুলো বানাচ্ছি। তারপরে বানাতে বানাতে দেখলাম অনেক দ্রুতই আমি বানাতে পারতেছি। তো এখানে আমি বললামই তো বেশি পিঠা বানাচ্ছি না, ভাবলাম যে কীরকম হয় না হয়। তো পিঠা বানানোর পর দেখি এত ভালো হয়েছে, আসলে আজ আমি মানে নিজের কাছে নিজেই আমি অনেক কি বলবো খুশি হয়ে গেছি আর আমার হাজব্যান্ড তো খেয়ে সে অনেক খুশি। তো এইদিকে আমি দুধটাকে ঘন করে জ্বালিয়ে নিছি আর পিঠা বানিয়ে রাখছিলাম অনেকক্ষণ। দেখছি এর ভেতরে যে একটা পিঁপড়া উঠে গেছে সেটা আর আমি দেখি নাই। দুধে ঢেলে দেওয়ার পরে দেখি পিঁপড়াটা আসলে ভেসে উঠছে, কি আর করা। তারপরে বললামই তো দুধটা সুন্দর করে ঘন করে জ্বালায় নিছি, সামান্য একটু পানি দিয়ে আমি জ্বালাইছি, দুধটা এমনিতেই ঘন ছিল। এরপর পিঠাটা এর ভেতরে দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়া দিচ্ছিলাম, কারণ প্রথমে যদি নাড়া দিই তাহলে দেখা যাবে যে পিঠাগুলো ভেঙে যাবে। তো এখানে আমি আস্তে আস্তে করে জ্বালাচ্ছিলাম আর খুব যে জোরে জ্বালাচ্ছি তাও না, বেশি জোরে জ্বালালে দেখা যাবে পিঠার ভেতরেও তো কিছু আটা ছিল, সেই আটাটাও একটু আছে আর দুধের নিচে দেখা যাবে লেগে যাবে। এমনিতেই দুধটা অনেক ঘন। তারপরে আস্তে আস্তে যখন পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, আমি তো গরম দুধের ভিতরেই পিঠাটা দিয়ে দিছিলাম, সেদ্ধ হয়ে গেছে আর পিঠাগুলো আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠতেছে। তখনই আমি হাত দিয়ে টিপে দেখলাম যে হ্যাঁ, এইরকম করে আসলে পিঠাটা সেদ্ধ হওয়ার পরে উপরে ভেসে উঠছে। তারপরে আমি দুধটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর অন্যদিকে আমি যে গুড়ের যে রসটা জ্বালিয়ে রাখছিলাম একদম ঘন করে অল্প একটু পানি দিয়ে গুড়টাকে জ্বালিয়ে নিছি, নিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আর এইরকম করে রান্না করলে দেখা যায় দুধটা আর নষ্ট হয় না। এই প্রসেসে রান্না করছি, দেখলাম একদম পারফেক্ট থাকে, কোনো রকম প্রবলেম হয় নাই। আর দুধটা জ্বালানোর পরেও মানে কোনো নষ্ট হয়ে যায়নি দুধটা, কারণ আমার যে গুড়টা দিয়ে আমি রান্না করছি ওই যে দেখতেই পাইছিলেন আমার মা নতুন গুড় কিনে নিয়ে এসে দিয়েছিল আমাকে। নতুন গুড় দিয়ে জ্বালাইছি যার কারণে পিঠা কোনো রকম নষ্ট হয়নি। আর যদি পুরাতন গুড় আর কিংবা কম দামের গুড় দিয়ে এই পিঠাটা বানানো হয় দেখা যাবে দুধটা জ্বালানোর সাথে দুধটা ফেটে যাবে, তখন এই পিঠা খেতে আর ভালো লাগবে না। আমি নতুন গুড় দিয়ে বানাইছি, আমার দুধটাও একদম পারফেক্ট আছে আর এত মজা হয়েছে কি বলবো। তো পরদিন আমি তো এখানে পিঠা বানিয়ে ঘরে আসলাম, এসে একটু আপনাদের সাথে কথা বলতেছিলাম। তারপর দিন এটা এটা হচ্ছে পরদিন, এই দেখেন এর ইতিমধ্যে কিন্তু রাতের বেলাও দুটার পিঠা মানে আমরা খেয়ে ফেলছি। আমি আমার হাজব্যান্ডটি যেহেতু দুইজনে খেয়ে খেয়ে শেষ করছে আর অল্প একটু আছে, সে আবার সকালে খাবার খেয়ে সেও খাবে, তো আমিও খাবো। তারপরে এমনকি একজন বড় ভাইও আসছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সেও খেয়ে বলতেছে যে অনেক স্বাদ হয়েছে পিঠাটা। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে উঠাই দিচ্ছিলাম, সে খেয়ে বলতেছে যে তুমি আবার বানাবা। তো আমিও আবার খাচ্ছিলাম, খেতে খেতে মনে করেন হাঁড়ির ভেতর থেকে খাওয়া শুরু করে দিছি, যে এত মজা লাগছে। চিতই পিঠাও একরকম টেস্ট, আবার এই পিঠাটাও খেতে অন্যরকম টেস্ট। তো এইদিকে আমি পিঠাটা খাচ্ছি আর এই যে আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই পিঠা ঠান্ডা হয়ে খাইতে কিন্তু বেশি মজা লাগে, বাসি পিঠা খেতেই কিন্তু শীতের দিনে বেশি মজা। আর এই যে দেখেন পিঠাটার কত সুন্দর, একদম ঘন দুধ আর পিঠার মাঝখানে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু ঠিক সেই রকমই মজা হয়েছে। আপনারাও পারলে এই পিঠাটা ট্রাই করে দেখবেন, একদম সহজ আর কোনো রকম ঝামেলা হয় না। অন্যান্য পিঠা বানাতে যেরকম ঝামেলা, এই পিঠা বানাতে গেলে আমার কাছে মনে হলো যে কোনো রকম ঝামেলাই হয় না, আরও সুন্দরভাবে তাড়াতাড়িভাবেই আমি বানিয়ে ফেলছি। ভিডিও দেখতে দেখতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব যে বাটনটি আছে সেখানে অল অপশনটা প্রেস করে দিবেন, তাহলে আমি যখন যে ভিডিওটা ছাড়বো নতুন নতুন সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।